দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি। পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খোলা হচ্ছে। তাছাড়া চালু হয়েছে ঢাকা রংপুর মহাসড়কের 4 লেন। ফলে বিগত সময়ে তীব্র যানজট দেখা গেলেও এবারে ঈদ যাত্রা ভোগান্তি ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্যছবিতে প্রতিবেদন। যমুনা সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 17 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। তবে এই মহাসড়ক 4 লেনে উন্নীত করায় এ পথের যাত্রীরা এবার ঈদ যাত্রায় ফল পাবেন। এবার আপনার ব্রিজগুলো কাজ হয়ে যাচ্ছে এবং রাস্তার কাজ অনেকটুকু হয়ে গেছে, যার জন্য গাড়ি ঘোড়া মনে করেন জাম তেমন বাঁচবে না। 4 লাইন তো সব রাস্তায় ক্লিয়ার। 1 লাইন থেকে আপনার সেতু পর্যন্ত যে রাস্তাটা ছিল এটা তো আমি কালকে রাত্রে দেখলাম যে ক্লিয়ার ছিল। এখন আসতে লাগে হয়তো টুকটাক কাজ করছে, ওই জন্য একটু বন্ধ আছে, কিন্তু রাস্তা জাম হবে না, ক্লিয়ার থাকবে। সরকার অনেক কাজ করছে, অনেক ব্রিজ ট্রিজ সব কিছু খুলে দিয়েছে। এবার ইনশাল্লাহ আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই রোড ঘাটে গাড়ি চালাতে পারবো ইনশাল্লাহ। ফ্লাইওভার খোলার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাতায়াতের জন্য সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানায়, যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে চান্দাইকোনা পর্যন্ত 4 লেন রয়েছে। শুধু ভুইয়াগাতির একটি পয়েন্টে 3 লেন থাকবে। প্রকল্পের যেসব আন্ডারপাস, ফ্লাইওভার এবং বড় বড় ব্রিজ আছে, যেমন ঝাওয়েল ওভারপাস, এইটা আমরা খুলে দিচ্ছি। তো আশা করা যায় এবারের ঈদে তেমন কোনো সমস্যা হবে না এবং ঘরমুখ মানুষ এবার স্বস্তি পাবে। অন্যদিকে দুর্ভোগ এড়াতে শিগগিরই যমুনা সেতু পশ্চিম উত্তরের ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হচ্ছে বলে জানান এই প্রকল্পের পরিচালক। প্রায় 39টা আন্ডারপাস আমাদের ধরা আছে সাসিকটুতে। প্রায় সবগুলি শেষ হয়ে গেছে, একটা কি দুইটা বাকি আছে, ওইটাও আমরা এই ঈদের আগে ছেড়ে দিচ্ছি। তো আমার ধারণা যে ওখানে অলরেডি 4 লেন সুবিধা ছিল, কিন্তু এখন আরও আমরা 6 লেন সুবিধা হয়ে গেল। 6 লেন সুবিধা হলে যে চলাচলে আর কোনো বাধা হওয়ার কথা না। এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ চলাচল করে। শারমিন স্বপ্না, 71। দর্শক, উড়াল সেতুর খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। আর রাজ্য প্রতিবেদনে দেখলাম যে ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি উড়াল সেতু খুলে দিলে কি ধরনের সুবিধা পাবেন যাত্রীরা, এ বিষয়ে কি বলছেন এবং যানজট কতটা কমবে ঢাকা বগুড়া মহাসড়কে, কি মনে হচ্ছে? আপনারা জানেন যে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু একমাত্র চলাচলের স্থান হচ্ছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এই সড়কটি, যে সড়ক দিয়ে বিগত সময়ে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে কিন্তু যানজট সৃষ্টি হতো। সরকারের নানামুখী উদ্যোগের কারণে কিন্তু ঢাকা থেকে উত্তরাঞ্চলের 4 লেন মহাসড়ক এবং এই মহাসড়কে যে নির্মিত 11টি আন্ডারপাসের মধ্যে 9টি আন্ডারপাস ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং ইন্টারচেঞ্জ আন্তর্জাতিক সার্ভিস লেন, যেটা সেই লেনের কিন্তু আপনার ঢাকা এবং বগুড়ার যে লেনটা রয়েছে সার্ভিস লেন, সেই লেনটাও খুলে দেওয়া হয়েছে। এ কারণে কিন্তু এবার ঈদ যাত্রী উত্তর ঢাকা থেকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু ভোগান্তি অনেকটাই কমেছে। এ পর্যন্ত কিন্তু এই মহাসড়কের কিন্তু কোথাও কোনো যানজটের সংখ্যা দেখা যায়নি। প্রকল্প পরিচালকরা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু যে মহাসড়কের সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম সংযোগের বগুড়া পর্যন্ত যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের কিন্তু 9টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে এবং ইন্টারচেঞ্জার সার্ভিস লেনটা খুলে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজটের সংখ্যা দেখা যায়নি। বাস চালক এবং সাধারণ যাত্রীরা জানিয়েছেন যে অনেকটাই স্বস্তির মধ্যে দিয়ে কিন্তু তারা ঘরমুখী যাত্রীরা তারা বাড়িতে নিরাপদে পড়ছেন। ইতিমধ্যে কিন্তু এই মহাসড়কের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 8 শতাধিক পুলিশ মহাসড়কে মোতায়েন করা রয়েছে। বিশেষ করে
মহাসড়কের যে স্থানগুলোতে গাড়ি থামানো হয়, যাত্রী নামানো হয়, সেই স্থানগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা যেন নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারে এবং কোনো ধরনের ডাকাতের কবলে না পড়ে। এই জন্য কিন্তু পুলিশের মোবাইল টিম এবং মোটরসাইকেলের যে একটা টিম রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক এই মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। ইউসুফ দেওয়ান রাজু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, উড়াল সেতুর খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী ইউসুফ দেওয়ান রাজুর কাছ থেকে।